দেশের শিক্ষানীতির অপর ধাপ হিসেবে সারা দেশের সাথে রাজ্য পথ চলা শুরু করল উল্লাস। ১৫ বছর থেকে ঊর্ধ্বে যুবক যুবতী নারী পুরুষ নির্বিশেষে অক্ষর জ্ঞানহীন সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করানোর মাধ্যমে সামাজিক শিক্ষা, ডিজিটাল শিক্ষা শিক্ষিত করানো হবে। ১৬ মার্চ ধলাই জেলার ৪টি মহকুমার ১০ জন স্বেচ্ছাসেবক শিক্ষককে হাতে হাতে ল্যাপটপ সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় জেলা শিক্ষা দপ্তরে। ল্যাপটপ সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, ওএসডি অপুচন্দ, উল্লাস যোজনার জেলা তত্ত্বাবধায়ক শিক্ষক সুদীপ ভট্টাচার্য প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। FLNETর কোয়েশ্চেনিয়ার থেকে শুরু করে আমরা আপনাদের যাতে লার্নারদের কাছে সুগমভাবে আপনারা যাতে আমাদের যে মিশনের যে উদ্দেশ্য তুলে ধরতে পারেন, তার উদ্দেশ্যে আমরা ফ্ল্যাক্স দেব যাতে অ্যাওয়ারনেস হয় প্রত্যেকটা ব্লকে ব্লকে। হ্যাঁ, আপনারা কি কাজের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি আপনাদেরকে ল্যাপটপও দিয়ে দেওয়া হবে, কিন্তু ল্যাপটপটা মনে রাখবেন শুধুমাত্র এটা NILP রিলেটেড ওয়ার্কের জন্যই ব্যবহার করবেন। 2023-24 এই সেশনের আমরা ধলাই ডিস্ট্রিক্টের পক্ষ থেকে প্রথম ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অ্যাসেসমেন্ট টেস্ট করতে যেতেছি আগামী কাল অর্থাৎ 17 তারিখ সকাল 10টা থেকে 5টার মধ্যে 3 ঘন্টার সময় আপনারা ইউজ করবেন। তো যেহেতু এটা আমাদের একটা মিশন, কিভাবে আমাদের ধলাই জেলাকে সাক্ষরতা 100% সাক্ষরতায় আমরা নিয়ে যেতে পারি, এই মিশনে আমরা সবাই ব্রতী হয়েছি। আর এটা সম্পূর্ণ একটা ভলেন্টারি সার্ভিস এবং এটা ন্যাশনাল ওয়ার্ক হিসাবে আপনারা সবাই জানেন। তো এই কাজটাকে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা যেহেতু মাঠে নেমেছি, সেটা 100% ডেডিকেশনের সঙ্গে আমরা করব। আর 100% শিক্ষিত একটা দেশে পরিণত করা, এটাই সে মূল উদ্দেশ্য। এই যে আমরা এখন যে কাজটা করছি, তো এই উদ্দেশ্য পূরণের জন্য যে প্রথম কাজ, আগামী দিন আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে না? এর আগে আমরা কাজ করেছি, যে তাদেরকে শিখিয়েছি, তারা কতটুকু শিখেছে, এইগুলি আমরা আগামীকালকে দেখব। আর এইভাবেই কিন্তু পরবর্তী সময়ে এইভাবে 2027 সাল পর্যন্ত এই কাজটা চলতে থাকবে। তো 2027 সালের ভিতরে যাতে আমরা 100% যারা একটু মানে এখনো যে পড়তে সক্ষম হতে পারেনি বা লিখতে পারেনি, তাদেরকে আমরা ওইভাবে সক্ষম করে তুলব। ধরে দেওয়া আছে 2027-এর ভিতরে আমরা মানে সবাইকে যাতে আমরা স্বাক্ষর করে তুলতে পারি। উদ্দেশ্য আমাদের নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি, আর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বা লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমাদের যে রাজ্য, আমাদের যে সিএম স্যারও সেই লক্ষ্য আদায়ের জন্য বা পূরণের জন্যই আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আর দায়িত্ব পূরণের ক্ষেত্রে যেটা আমরা ওই দিন ওয়ার্কশপে আমরা গিয়েছিলাম, সেখানে কিছু কিছু আমরা কিন্তু আমার কাছে এটা নেগেটিভের মতো নাই, ঠিক আছে? এই কাজটা কিন্তু এমনভাবে করতে হবে, পজিটিভ মাইন্ড দিয়ে করতে হবে, পুরো পজিটিভ। যেমন এখানে কিছুজন যে প্রশ্ন তুলেছিলেন রিগার্ডিং কি অনারিয়াম, এখানে স্পষ্টভাবে গাইডলাইনে বলা আছে যে এটা একটা কিন্তু অ্যাকচুয়ালি কাইন্ড অফ সোশ্যাল সার্ভিস, ঠিক আছে না? তো আমরা যেহেতু জানি, আমরা যেহেতু বুঝি, বলতে যাদেরকে পরিগণিত করা হয় শিক্ষিত হিসাবে, ঠিক আছে না? শিক্ষিত মানুষের যে কাজ কিন্তু সবাইকে, দেশের জনগণ যে এরকম অ আ ক খ এখনো লিখতে পারে না বা দেখে দেখে পড়তে পারে না, তাদেরকে সক্ষম করে তোলে। আমাদের মাইন্ডটা মানে প্ল্যান মাফিক বা পজিটিভ মাইন্ড থাকে, প্ল্যান থাকতেই আমাকে এইভাবে কাজ করতে হবে, এইভাবে কাজ করলে পরে আমি খুব সহজে, খুব অনায়াসে এই কাজের যে লক্ষ্যটাকে আমরা পূরণ করতে পারি। তো অ্যাকচুয়ালি নেগেটিভের মতো, কারণ এই গাইডলাইন অনুসারে এখানে এরকম কোনো কিছু নেই, আমরা মনের দিক থেকে আমরা করবো। হ্যাঁ, যেমন ওই দিন আরও কথা উঠেছিল যে যেমন আমিও করতে পারি কাজটা, আমার পাশের বাড়ি যদি এরকম একজন লোক থাকে, তারই কিন্তু উৎসাহিত করতে হবে। কারণ অনেক সময় এখানে আমি চাকরি পাইতাম না, মানে পাবো না, এই ইত্যাদি ইত্যাদি, তাদের একটা নেগেটিভ একটা মানসিকতা আসতে পারে। হ্যাঁ, এখন তো চাকরি পাওয়ার বয়স তো আমার নেই, এখন পড়ালেখা মানে হয়ে আমার কি হবে, এরকম বিভিন্ন ধরনের তারা অজান্তে, তারা যেহেতু এটা যে পড়ালেখা বা আমি যে লিখবো, লিখতে পারি, পড়তে পারি, এটার গুরুত্ব কিন্তু তারা হয়তো অনুধাবন অনেকে করতে পারেনি আর।
তো কেউ দিন আমরা শুনেছি ব্যাংকে গেলে পরে আমরাও তো আমাদেরকেও তো বলা হয় মামা দাদা কাকা বা স্যার এটা একটু আমাকে লিখে দিন না। এখান থেকে তো তারা মুক্তি পাবে, ঠিক আছে না, নিজের কাছে নিজেই করতে পারবে, রাজ্য হয়ে গেছে। আর এর জন্য পাওনা কারা থাকবে, যারা আমরা কাজ করছি তারাই এই যে গুরুত্বপূর্ণ একটা কাজের যে পাওনা আমরা পাবো আর কি। তো এটা এইভাবে আমাদের যে দেশটাকে একটা সম্পূর্ণ একটা 100% সাক্ষরগুলোতে তোলার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমাদের পালন করতে হবে। যাই হোক, সেই অনুরোধটুকু থাকবে অবশ্যই, যাতে আমরা কাজটাকে সুন্দর করে সানন্দে আমরা করতে পারি, কোনো জায়গাতে যাতে ভুল ত্রুটি না হয়, সেইভাবে আপনারা অবশ্যই কাজ করবেন। একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমাদের লিখতে হয়, ফিল আপ করে দিতে হয়। তো এটার জন্য তারা অন্যদের দিকে চেয়ে থাকতে হয়। তো এটা একটা সমস্যা তাদের জন্য। তো এই সমস্যা থেকে তো আমরা মুক্তি পেতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের যে তাদেরকে যে পজিটিভ, তাদের মধ্যে একটা পজিটিভ যে মানুষকে তৈরি করার মতো এরকম অনেক কৌশল আমাদের মধ্যে আছে। সব কৌশল নিয়ে তো এখানে মানে বলার তো দরকার নেই। আমাদের মধ্যে এই কৌশলগুলি আছে, সেই কৌশলগুলি আমরা অবলম্বন করে আমরা অবশ্যই মানে আগেও আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ, এবং যতক্ষণ না পৌঁছতে পারছে ততদিন পর্যন্ত আমাদের আমরা মানে আমাদেরকে কি প্রতিজ্ঞাবদ্ধ